আজকের ভিডিওতে মিৎসুবিশি আউটল্যান্ডার PHEV মডেলের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। ভোল্টেজ যাই হোক না কেন, বিদ্যুতের ফ্লো যাই হোক না কেন, এই গাড়িটি খুবই স্মুথলি চার্জ হবে। এই গাড়িটি আপনি যখন কোনো পার্কিং এ রাখবেন তখন ফোনের মতো করে বিদ্যুতের মাধ্যমে এই গাড়িটি আপনি চার্জ করতে পারবেন। গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোর শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার ভিউয়ার্স আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হিলটেক্স অটোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে মিৎসুবিশি আউটল্যান্ডার PHEV মডেলের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। নাও দ্য কোশ্চেন ইজ, হোয়াট ইজ PHEV? PHEV মিন্স প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল, অর্থাৎ এই গাড়িটি হাইব্রিডের চেয়ে আপডেটেড টেকনোলজি। এই গাড়িটি আপনি যখন কোনো পার্কিং এ রাখবেন তখন ফোনের মতো করে বিদ্যুতের মাধ্যমে এই গাড়িটি আপনি চার্জ করতে পারবেন। আর একবার চার্জ করলে এই গাড়িটি মিৎসুবিশি ক্লেম করতেছে 20 মাইল, অর্থাৎ এই গাড়িটি 32 কিলোমিটার পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে কোনো ধরনের অকটেন খরচ না করে। গাড়িটির সাথে কনভার্টার এসেছে, সেই কনভার্টারের মাধ্যমে এই গাড়িটি আপনি চার্জ করতে পারবেন। ভোল্টেজ যাই হোক না কেন, বিদ্যুতের ফ্লো যাই হোক না কেন, এই গাড়িটি খুবই স্মুথলি চার্জ হবে। আর গাড়িটির সাথে 13.8 কিলোওয়াটের ব্যাটারি এসেছে। সো সবকিছু মিলিয়ে আমি বলতে পারি খুবই ভালো একটি ডিল, আর ব্যাটারি যথেষ্ট পাওয়ারফুল। পরবর্তীতে এই গাড়িটি যখন অকটেনের মাধ্যমে ড্রাইভ হবে তখনও তো ব্যাটারিতে চার্জ হবেই। তো ডেইলি লাইফের জন্য খুবই সেভিং একটি ফিচার। আপনার গাড়ির ক্ষেত্রে মেইনটেনেন্স কস্ট অনেক কমে আসবে এবং এই গাড়ি থেকে আপনি বেস্ট একটি এক্সপিরিয়েন্স পাবেন। 2025-এর এই সময়ে আপনারা যদি অ্যাডভান্স টেকনোলজির কোনো গাড়ি পারচেজের ব্যাপারে চিন্তা করে থাকেন তাহলে এই গাড়িটি আপনাদের জন্য খুবই সুইটেবল একটি প্যাকেজ হইতে পারে। সো আজকের ভিডিওটি মূলত এই গাড়িটি নিয়েই। তো চলেন ভিউয়ার্স, গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। গাড়িটি হচ্ছে 2018 মডেলের মিৎসুবিশি আউটল্যান্ডার। গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল টু টোন, ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক। ইঞ্জিন 2000 সিসি এবং এটি প্লাগ ইন হাইব্রিড ইঞ্জিন। সো ভিউয়ার্স, এইটুকু ইনফরমেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ডেফিনেটলি আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোর শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার ভিউয়ার্স আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। হিলটেক্স অটোর পক্ষ থেকে খুবই বেস্ট প্রাইসে এই গাড়িটি দেবার চেষ্টা থাকবে। সো ভিউয়ার্স, আপনি ডেফিনেটলি ফোন করবেন। গাড়িটির ফ্রন্ট পোর্শন থেকে এই ভিডিওটি শুরু করছি। এখানে কমপ্লিট হেডলাইট সেটআপ দেখতে পাচ্ছেন। এখানে ডিআরএল, প্রজেকশন হেডলাইটস, ইন্ডিকেটর লাইট, হাই বিম সবকিছুই রয়েছে। লাইটের ঠিক নিচে রয়েছে নিকেলের অ্যাকসেন্ট। তো সেম সেটআপ ওই পাশেও। এখানে পার্কিং সেন্সর দেখতে পাচ্ছেন। গাড়ির সামনে 4টি এবং পেছনে 4টি, সর্বমোট 8টি পার্কিং সেন্সর রয়েছে। আপনি যখন একটু কনজাস্টেড এরিয়াতে এই গাড়িটি পার্ক করবেন এই সেন্সরগুলো আপনাকে অনেক হেল্প করবে। দেন এখানে আমরা ফগ লাইট দেখতে পাচ্ছি। আর এই ফগ লাইট খুবই সুন্দর একটি ব্ল্যাক কালারের ফ্রেমের মধ্যে আছে। ইভেন এই ব্ল্যাক কালারের ফ্রেমের ঠিক নিচে রয়েছে নিকেলের অ্যাকসেন্ট। তো সবকিছু মিলিয়ে গাড়িটির ফ্রন্ট প্যানেল, ও মাই গশ, খুবই সুন্দর লাগতেছে। এখানে পার্লের সাথে আপনি ব্ল্যাক কালারের অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন। মাঝামাঝি আপনি মিৎসুবিশির লোগো দেখতে পাচ্ছেন, আর লোগো নিকেলের অ্যাকসেন্টে রয়েছে। আর ঠিক নিচে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার। দ্যাটস ইট। খুবই সিম্পল বাট খুবই অ্যাট্রাকটিভ। এখন যদি আমরা একটু সাইড প্রোফাইলে চলে আসি, এখানে 225, 55 আর 18 প্রোফাইলের টায়ার দেখতে পাচ্ছি। সো গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই ভালো। বাংলাদেশে গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই বড় একটি ফ্যাক্ট, কারণ আমাদের দেশের রাস্তাঘাটও তো একটা ভালো না। কিন্তু আপনি এই গাড়িটির ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো যদি আপনার কনসিডারেশনে নাও নিয়ে আসেন কোনো সমস্যা নেই। তারপরে আমরা এখানে রিম দেখতে পাচ্ছি, গ্রে কালারের রিম, আর মাঝে রয়েছে মিৎসুবিশির লোগো, অর্থাৎ এই রিমটি মিৎসুবিশির জেনুইন। এখন আমরা যদি একটু উপরে আসি, এখানে আমরা প্লাগ ইন হাইব্রিডের ট্যাগ দেখতে পাচ্ছি। আর এই নিচে আমরা নিকেলের অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি। ডোর হ্যান্ডেলবারে আমরা নিকেলের অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি। সো সবকিছু মিলে গাড়িটির সাইড প্রোফাইল অনেক সুন্দর। আর আরেকটি জিনিস, এই জায়গাগুলোতে আমরা নিকেলের অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি। সো আপনি গাড়িটি ফ্রন্ট থেকে দেখেন, সাইড থেকে দেখেন, যে দিক থেকে দেখেন না কেন গাড়িটি আপনার অনেক ভালো লাগবে। তারপর এখানে আমরা ইন্ডিকেটর লাইট দেখছি, আর নিচে আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই গাড়িটিতে 360 ক্যামেরা রয়েছে। সো ভিউয়ার্স, এইটুকুই ছিল গাড়িটির সাইড প্রোফাইল। এখন আমরা একটু গাড়িটির পেছনে চলে আসি। পেছনে কমপ্লিট ব্যাকলাইট সেটআপ রয়েছে। এখানে ইন্ডিকেটর লাইট, ব্যাকলাইট সবকিছুই রয়েছে। লাইটের ঠিক নিচে আউটল্যান্ডারের ট্যাগ রয়েছে, আর আউটল্যান্ডারের ঠিক নিচে রয়েছে PHEV ট্যাগ। আর এখানে পার্কিং সেন্সর রয়েছে, আর নিচে আমরা রিফ্লেক্টর দেখতে পাচ্ছি। এখানে মিৎসুবিশির লোগো রয়েছে, লোগোর উপরে আমরা নিকেলের অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি। এখানে ব্যাকলাইট রয়েছে। তো গাড়িটির পেছন থেকেও দেখতে ভিউয়ার্স অনেক সুন্দর। আপনারা শোরুমে সরাসরি আসবেন, এসে গাড়িটি যখন আপনাদের মতো করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন ভিউয়ার্স চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই। আর ইন্টেরিয়রে যাবার আগে
আপনাদেরকে গাড়িটির রিমোটে একটু ফোকাস করতে বলবো ভিউয়ার্স। এখানে লক আনলকের বাটন দেখছেন, আর এখানে ট্রাঙ্ক ওপেনিং এর বাটন দেখছেন। সো আমি এখন গাড়িটির আনলক করছি। এখন চলেন ভিউয়ার্স, আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই। সো প্লিজ ভিউয়ার্স, গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব। যেহেতু গাড়িটি প্লাগ ইন হাইব্রিড, সো গাড়িটি যখন আপনি স্টার্ট করবেন আপনি ইঞ্জিনের কোনো সাউন্ড শুনতে পাবেন না। এখানে ইনফোটেইনমেন্ট ক্লাস্টার রয়েছে, ক্লাস্টারের ঠিক মাঝে আপনি একটি ডিজিটাল প্যানেল দেখতে পাচ্ছেন। ডিজিটাল প্যানেলে প্রচুর ইনফরমেশন শো হয়, গাড়িটিতে কতটুকু ফুয়েল রয়েছে, তারপরে গাড়িটিতে যে ব্যাটারি রয়েছে, ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে, সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। তারপর এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল দেখতে পাচ্ছি। হুইলে এত ফাংশনালিটিস রয়েছে, এই জিনিসটা অ্যাটলিস্ট আপনাকে সরাসরি এসে দেখতে হবে। এখানে প্রচুর বাটনস রয়েছে, এই বাটনস গুলো থেকে আপনি এই ইনফোটেইনমেন্ট ক্লাস্টার কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এখানে মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে, আর মাল্টিমিডিয়া প্যানেল খুবই অ্যাডভান্স, ইভেন খুবই সুন্দর। আর প্যানেল হচ্ছে ফুলি টাচ। এখানে এসি ভেন্টস রয়েছে, আর এসি কন্ট্রোলিং প্যানেল ঠিক এখানে। আর এখানেও কিছু বাটনস রয়েছে, এগুলো হচ্ছে গাড়িটির যে সেফটি সেন্সর গুলো রয়েছে সেগুলো আপনি অ্যাক্টিভ করতে পারবেন, ডিঅ্যাক্টিভ করতে পারবেন এখান থেকে। আর এখানে স্টোরেজ রয়েছে, আর এটি হচ্ছে গাড়িটির লিভার। আর এখানে ভিউয়ার্স একটি বাটন দেখতে পাচ্ছেন, আপনি গাড়িটি ইভি মোডে চালাবেন কিনা সেটির জন্য এই বাটনটি হচ্ছে মূলত। ভিউয়ার্স, গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকের সাথে আপনি এই প্যাটার্ন গুলোতে একটু খেয়াল করবেন, এই অ্যাকসেন্ট গুলোতে খেয়াল করবেন, খুবই সুন্দর লাগতেছে। এখানে সফট টাচ লেদার রয়েছে, দেন এই প্যানেলের চারপাশে আপনি সিলভার অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন। আর মাঝে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন, এইটির প্যানেলের যে টেক্সচার এটিও খুবই সুন্দর। তো সবকিছু মিলিয়ে আপনি যখন এই গাড়িটিতে বসবেন আপনার কাছে খুবই প্রিমিয়াম ফিল হবে যে আপনি খুবই সুন্দর একটি গাড়িতে বসে আছেন। আর এই গাড়িটিতে আপনি লম্বা সময় জার্নি করতে পারবেন। গাড়িগুলোর সিট হচ্ছে ফুললি লেদার সিট, আর লেদারের কোয়ালিটি, লেদারের এক্সেন্ট খুবই সুন্দর। দীর্ঘ সময় আপনি যখন এই গাড়িটিতে জার্নি করবেন আপনার কাছে কখনো বোরিং ফিল হবে না, আপনি খুবই ভালোভাবে জার্নি করতে পারবেন। আর এখানে যে ম্যাটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছি, ম্যাটেরিয়ালস এর কোয়ালিটি খুবই ভালো। এই গাড়িটি আপনারা যখন শোরুমে সরাসরি আসবেন এসে দেখতে পাবেন। আর তাছাড়া এখানে আমরা সানরুফ দেখতে পাচ্ছি। ভিউয়ার্স লুক, সো গাড়িটিতে বিল্ট ইন সব ধরনের ফিচারই রয়েছে। গাড়িটিতে 360 ক্যামেরা রয়েছে, ডাইনামিক ক্রুজ কন্ট্রোল, ব্লাইন্ড স্পট মনিটর, এই ধরনের সেফটি ফিচার গুলো এই গাড়িটিতে বিল্ট ইন রয়েছে। আর সামনে দুটো সিটের জন্য সিট হিটার রয়েছে, সিট হিটারের জন্য বাটনস রয়েছে। ভিউয়ার্স একটু ক্লোজ আসবেন। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আপনি দুটো সিটের ক্ষেত্রে সিট হিটার আলাদাভাবে কন্ট্রোল করতে পারছেন। আর এখানে কিছু এক্সট্রা স্টোরেজ রয়েছে। দ্যাটস ইট। সো ভিউয়ার্স, এইটুকুই ছিল গাড়িটির সামনের সেটআপ। তো এখন চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সিট দেখাচ্ছি। ভিউয়ার্স, গাড়িটির পেছনের সিটে চলে আসলাম। সামনে আমরা যে প্যাটার্নের সিট দেখেছিলাম, যে প্যাটার্নের লেদার সিট দেখেছিলাম, সেম এখানেও। আর গাড়িটিতে প্রচুর স্পেস। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি ফুল কমফোর্ট ভাবে বসেছি, তারপরেও আপনি কতটুকু স্পেস পাচ্ছি ভিউয়ার্স আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন। আর সিটগুলো খুবই কমফোর্টেবল। আমি আবারও উল্লেখ করলাম, এই সিটে আপনি দীর্ঘ 8 ঘন্টা 10 ঘন্টাও জার্নি করতে পারবেন। ঠিক আছে, গাড়িটিতে মূলত 4 জনের জন্য সিটিং ক্যাপাসিটি রয়েছে, বাট ক্ষেত্র বিশেষে আপনারা 5 জন এই গাড়িটিতে জার্নি করতে পারবেন। সেই ক্ষেত্রে মাঝে যিনি বসবেন না তার জন্য কমফোর্টেবল যথেষ্ট ভালো, বাট হচ্ছে যখন আপনারা 5 জন জার্নি করবেন তখন এই যে মাঝে যে রেস্ট দেখতে পাচ্ছেন, এই আর্মরেস্ট হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন না, এছাড়া আর কোনো সমস্যা নাই। বাট এই গাড়িটিতে যখন আপনারা 5 জন জার্নি করবেন খুবই ভালোভাবে জার্নি করতে পারবেন। দেন আমরা উপরে ইন্টেরিয়রে যে কন্ডিশন দেখতে পাচ্ছি, ম্যাটেরিয়ালস এর যে সিচুয়েশন দেখতে পাচ্ছি, ভিউয়ার্স আপনারা সরাসরি শোরুমে আসবেন, এসে আপনাদের মতো করে এই গাড়িটি দেখবেন। আশা করছি আপনাদের পছন্দ হবে, দেন আপনাদের ডিসিশন মেকিং এ অনেক সহজ হবে। আর এখানে ভিউয়ার্স সানরুফ রয়েছে, মুনরুফ রয়েছে ভিউয়ার্স, তা তো আপনি দেখতেই পেলেন। সো এখন এটি আপাতত ক্লোজ করে দিচ্ছি। ভিউয়ার্স তখন আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে ট্রাঙ্ক ওপেনিং এর বাটন রয়েছে, তাছাড়া গাড়িটির এখানেও বাটন রয়েছে। এই বাটন থেকে আপনি কিন্তু এই ট্রাঙ্ক খুলতে পারবেন। আর ট্রাঙ্কে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কতটুকু জায়গা আপনি এখানে পাচ্ছেন। সত্যি কথা বলতে এখানে আপনি প্রচুর পরিমাণে স্টাফস রাখতে পারবেন। আপনারা একসাথে গাড়িটিতে 5 জন তো জার্নি করতে পারবেন, কিংবা 4 জন তো জার্নি করতেই পারবেন, সেই সাথে আপনাদের সাথে থাকা লাগেজ এবং অন্যান্য ব্যাগস আপনারা এখানে স্টোর করতে পারবেন। সেই জন্য এখানে প্রচুর স্টোরেজ রয়েছে। আর নিচে যদি একটু খেয়াল করি, আমি গাড়িটি চার্জিং এর জন্য যে কনভার্টারের কথা বলেছিলাম সেই কনভার্টার হচ্ছে এটি। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন
গাড়িটির সাথে যা কিছু দরকার সবকিছু এখানে আছে। সো ভিউয়ার্স, আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি। আর নিচের কম্পার্টমেন্টে হচ্ছে যে মেইনলি গাড়ির যে ব্যাটারি সেটি, দেন এখানে 500 ওয়াটের আউটপুট দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, গাড়িটিতে আসলে অনেক কিছুই রয়েছে। সো আপনারা শোরুমে এসে আপনাদের মতো করে এই গাড়িটি দেখবেন। সো ভিউয়ার্স, এখন আমি গাড়িটি ট্রাঙ্ক ক্লোজ করে দিচ্ছি। ভিউয়ার্স, গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোর শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার ভিউয়ার্স আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনি যদি মনে করে থাকেন এই গাড়িটির ব্যাপারে আপনার কথা বলা উচিত অথবা শোরুমে সরাসরি এসে আপনার এই গাড়িটি দেখা উচিত, তাহলে আমি বলবো ভিউয়ার্স আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আর সবচেয়ে ভালো হয় যদি ভিউয়ার্স আপনি শোরুমে সরাসরি এসে এই গাড়িটি দেখেন। বর্তমানে 2025-এর মার্কেট বিবেচনায় এরকম একটি গাড়ির আস্কিং প্রাইস 52 থেকে 54 লক্ষ টাকার মধ্যে। বাট আপনি ফাইনাল প্রাইসের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। হিলটেক্স অটো প্রাইসের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করবে এবং গাড়িটির ব্যাপারে বেস্ট একটি ডিসকাউন্ট দেবারও চেষ্টা করবে। তাছাড়া আপনি ব্যাংক লোনেরও সুবিধা পাচ্ছেন। সবকিছু মিলিয়ে আমার মনে হয় 2025-এর এই সময়ে এই গাড়িটি আপনার জন্য বেস্ট একটি ডিল হতে পারে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।